ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি? When it is headed by General Walker and his generals, this is very clear. তারা জিনিসটা হচ্ছে, তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো, এবং দুইটা অল্টারনেটিভ। একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে, নেক্সট নির্বাচন হইলে, এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি, প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন। এখন উনি চাচ্ছে দয়া করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়া বা মাফি চাই, তারপরে তোরা দেশ দিয়া যা ইচ্ছে তাই করিস, মানে ওনার যে সিচুয়েশন না। বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া। এখন আপনি হিসাব মিলান, জেনারেল ওয়াকার চাচ্ছে এসইউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে, দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে, এবং এনআরকি সিচুয়েশনে বিএনপি যখন পাবে না, অল্টারনেটিভ হচ্ছে আর্মি। সে আবার সেই সিচুয়েশন, এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না, বাট কথা হচ্ছে তারা অপশন গুলা সব ওপেন রাখছে। আমি এটা বারবার বলছি, তারা অপশন গুলা সব ওপেন রাখছে। দেখেন ওই যে আবার বলি, আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা। 9 ডিভিশন জিওসি আছে, জেনারেল মঈন, বিজিবি আছে, ঢাকার ব্রিগেড কমান্ডার গুলো আছে, সবগুলো তার কন্ট্রোলে আছে। এখনো যদি ক্রাইসিস হয়, এই যে এই ট্র্যাপটা বিএনপিতে পড়ছে, এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করতেছেন, বাট স্ট্রং ম্যান না উনি। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার মতো তো উনি না, উনি হ্যান্ডেল করতে পারতেছেন না। সিম্পল। এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ্পু, এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে, এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝা এখন নিজেরা মারটা খাচ্ছে। বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা প্ল্যানে চলতেছে। একটা হচ্ছে বিএনপি কে দুর্বল করা, কি জন্য জানে বিএনপি আসবে, আসলেও দুর্বল বিএনপি আসবে। আর একটা হচ্ছে যখন কোন এক্সট্রিম অর্ডার করতে হবে, আর্মি পাওয়ার নেবে, আর্মি পাওয়ার নিলে শেষ। বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসাররা জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না। একটা জিনিস ভেরি ক্লিয়ার, এই যে হত্যাকাণ্ডের ঘটনাটা হয়েছে, যে ভিডিও করছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, তারা ইচ্ছা করলে 1-to-1 যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে এটার পিছনে আছে সবকিছু বের হয়ে যাবে। বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু, দেখেন আমি এখানে বসে বসে অনেকের কাছ থেকে তথ্য নিয়ে একটা অ্যানালাইসিস করি। এটা যদি ডিজিএফআই হেডকোয়ার্টারে বসে বা এনএসআই হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতেছে, ইয়াটি হলো ডিসিশনটা আরো বেটার হতো। তারা ইনে রাইট পজিশন টু বাট তারা যেটা করতেছে, তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডভাইজে কাজ চলতেছে, দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করে, তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না, এবং সেই 25 থেকে 30 জন জেনারেল যারা আছে গুম খুনের সাথে জড়িত তাদের আনতে পারবে না। এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গুটায় নিয়ে আসতেছে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেই আইজিপি বলছে যে রাজসাক্ষী হবে, দ্যাটস দ্য গেম ওভার ফর শেখ হাসিনা, ফর মানে টপ লিডারশিপ। এইটাই হচ্ছে সেই কাহিনী যে যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অরাজকতা এই টাইমের মধ্যে দিচ্ছে। বাট বিএনপি সবচেয়ে বড় দল, আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেক। তারা যদি এখন আপনারা প্রফেসর ইউনূস সরকারকে যতই ব্যর্থ বলেন, হ্যাঁ তারা ব্যর্থ, আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ। এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে, এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গংরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে, যা তাদেরকে সফল হতে দিচ্ছে না। যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন, আপনি ফেরত আসেন। উনার যদি লাইফ থ্রেট থাকে, ইউ ডাই ইন দিস কান্ট্রি অ্যান্ড লিভ ফর এভার এজ এ হিরো। তারেক জিয়ার যদি ডেথ থ্রেট থাকে, হি শুড কাম ব্যাক অ্যান্ড ফেস ইট। এখন আমার এক পার্টি এসে বলবে আপনি আমেরিকা থেকে, আরে ভাই আমি যদি তারেক জিয়া জায়গায় হইতাম তাইলে আসতাম, আমার আসলে কে লোকজন আমার পুষবে, আমার তো কেউ পুষবেও না। এখানে হচ্ছে তারেক জিয়া যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে, দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ।
এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেইনের সময় বলছিলাম যে হি শুড কাম ব্যাক, আসলে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে, দ্যাট ইজ হিজ উইনিং। তারপরে যদি জেলে বা কোথাও যদি মারা যায়, হি লিভস ফরএভার এজ এ হিরো, ওইটা রেখা বিএনপি উইল রুল দ্য ওয়ার্ল্ড। মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো, এটা হতে পারে না। ইটস রং। আপনি বলতে পারেন আপনি আর্মিতে বসে করছেন, জি আমি আর্মিতে, আমি সেনা, আমার যে অধিনায়ক ছিল আমাদেরকে বলেছি যে ইউ আর গোয়িং রং, এবং তার লিখিতভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ইয়াগুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ গ্রিভেন্সেস, ডকুমেন্টারি আছে, বলতে পারি। মোট কথা হচ্ছে সেনাবাহিনীতে এটা সম্ভব। অধিনায়ক আমার বস যদি কোনো রং কাজ করে, একটা জিনিস আপনি সিম্পলি দেখেন, এখন আর্মির যে সিচুয়েশনটা আছে, যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম, আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায়, হাফ এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয়, আমি ক্লিয়ারলি বলতেছি, সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার, বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠাই দিতে। হি কন্ট্যাক্টেড মি, আমি এটা নিয়ে লাইভ করছি, পরবর্তীতে সবাই এটা নিয়ে করছে, এবং জিয়া আলটিমেটলি যেতে পারে নাই। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, আমাদেরকে বিএনপিকে পার্শ্ব করতে হবে এই জন্যই, আমি মনে করি না জামাতে ইসলামী, হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল, তারা কোনো ছিল না, কি বলে, তারা কোন দুর্নীতির সাথে জড়িত ছিল, এটা আমি বিশ্বাস করি। তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে, বাট তারা সবাই শরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে, দেশকে ঠিক মতো চালাবে, তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ তাদের সিচুয়েশন, এই যে খুলনাতে যে রক কাটার যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে, মানে জামাতের লোকই তো, আমি যেটা শুনেছি সেটা জামাতের লোক, এটা অবশ্য আমাদের বিস্তারিত অ্যানালাইসিস করি না, এই জন্য এটা জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো না। এনসিপি মানে এরা যদি মানে কন্টিনিউয়াস ভালো কাজ করতে পারতো, আমি এদের সাথে থাকতাম। এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান, এইটাই হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস, ওরা হচ্ছে এন্টি ইন্ডিয়ান, ফুললি সাপোর্ট দেন। এন্টি ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে করতে হবে, এবং এইটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলে। একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল, রাজা ছিল, ছিল, যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনায় ছিল না, কিন্তু সে শুধু এইটুক জানতো যে আমার উইকনেস কি জিনিস, আমার দুর্বলতা কোথায়, এই জিনিস আমি কম জানি, সো আই গেট দ্য রাইট পারসন টু অ্যাডভাইস। বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না, একটা জিনিস আপনারা মনে রাখেন, আপনি মনে করেন বিএনপি করতেছেন, সো আপনি কি বিএনপিতে আসছেন হচ্ছে রাজনীতি করতে, কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে, তা তো করতেছেন না। আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন। শুধু দেশপ্রেম থেকে যদি হয়, প্লিজ ডু হোয়াট ইউ আর সাপোজ টু। আপনার নেতাকে জিজ্ঞেস করেন। একটা জিনিস দেখেন, সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বলছে যে আমি যখন জেনারেল ওয়াকার এগেনস্টে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড তো আমি ইউজ করছি, ওখানে এগেনস্টে সে ওখানে দাঁড়াইছে। সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওরকম একটা সিচুয়েশনের কমান্ড, যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে, নেগেটিভ কমান্ড করে, আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট, বাট জেনারেল আজিজ, জেনারেল ওয়াকার, এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট দেওয়া যাবে না। সো একে পাঠাই দিতে হবে ইবিআরসি তে রেশন ম্যানেজমেন্টের জন্য, না আমাকে অ্যাকচুয়ালি পাঠাই দিছিল ওই ইবিআরসি তে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি, ওই দিয়া। সো অপারেশনে রাখবে না। সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দিই, একজন জেনারেল নাই, জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার মতো, অ্যাকচুয়ালি যারা অপারেশনে আছে, যারা এই ধরনের অফিসার আছে, তাদেরকে সবাই ডাল চালের হিসাব করতে পাঠাই দিছে। এবং এটার দোষ আমি তো মানে আর্মিকে দিব না, আমি বিএনপি কে দিব। ওই সময় এবং পার্ট অফ দা এনসিপি কেও নিতে হবে, কারণ এনসিপি জেনারেল হামিদার, তাকে এই পাওয়ার সবচেয়ে বেস্ট হতো যদি এনসিপির লোকজন এই ইনস্ট্যান্টলি একটা ওই ক্ষমতার পার্ক যদি না হইতো। দে শুড হ্যাভ ওয়েটেড ফর
অ্যাটলিস্ট ওয়ান টার্ম, তারা ভালো মতোই জানে যে একটা 5 বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না, এসে যেতে পারবে না। এটা যে কোনো একজন বাংলাদেশের আম জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে, হাতি ঘোড়া মারে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম 5 বছর। সো 5 বছর তারা টাইম নিতে পারতো, তখন আস্তে আস্তে ইয়েটা করতো। তারা আইসে প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপির মানে একটা সুনামটাকে নষ্ট করছে। সো এই মুহূর্তে আমি অনেক কথা বলে ফেলছি, এখন এটার কনক্লুশন কি হবে? কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপিকে লাইনে আনতে হবে। বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ দল, বিএনপিকে লাইনে আনতে হবে। কিন্তু বিএনপি যদি সঠিক পথে না আসে, দেশ একটা অরাজকতার মধ্যে যাবে। একটা স্ট্রং পার্লামেন্টে একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না। রাষ্ট্র গঠন করতে হলে ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে। সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে, তারেক জিয়ার বোঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না, ওটার জন্য সঠিক অ্যাডভাইস নেওয়া। এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল, সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই। যে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে, মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেও হবে না। এই যে 2 দিন ওই ভিডিওটা করে নাই, কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে। মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে কোনো নির্বাচন তো হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের 35% আর তাদের 35% মিলে একটা বিশাল ল্যান্ডস্লাইড, ইটস নট গোয়িং টু হ্যাপেন। বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে, কোনো এক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত, এনসিপি এদের একটু ইয়াটা বাড়বে। এটা হচ্ছে মেইন। সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা, মব টবের উপরে করে না, জাস্ট জেনারেল ওয়াকার আর চুপ্পুকে সরাইলেই মানে বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে। আদারওয়াইজ ইন্ডিয়া যে বাংলাদেশ বিএনপির জন্য করতে চায় ওইটা হবে। ওকে, আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।